কিভাবে? এই যে মোবাইল দিয়ে? হ্যাঁ, না, আপনি করতে পারবেন। আপনি করতে পারবেন কিরকম, আপনি নিজে তৈরি করবেন আর কি, কিন্তু এগুলো হচ্ছে অন্য কারোর তৈরি করা, বুঝছেন? ইলাস্ট্রেশন হচ্ছে যারা চায়, তাদের লাগে ইলাস্ট্রেশন, তারা হচ্ছে আলাদা ইলাস্ট্রেশন চায়। তো তারা যদি এভাবে আপনার মতো ফ্রি পায়, তাহলে তো আমাদেরকে ফ্রি, আপনাদেরকে শুধু আমাদেরকে শুধু শুধু হায়ার করা লাগে না, বুঝছেন? তো ডিজাইন হচ্ছে সম্পূর্ণ ইউনিক। ডিজাইন মানে আমরা যে একটা জায়গা থেকে কপি করে আনতেছি, আমরা কিন্তু এখনো ডিজাইন করতেছি না, আমরা তো কপি করতেছি। হয়তো এরকমও হয় যে এই দিক থেকে কিছু, ওদিক থেকে কিছু কপি করে নিয়ে আমরা একটা কম্বাইন করছি, আমরা জাস্ট ওইটা ডেস্কটপ পাবলিশিং করতেছি, আমরা ডিজাইন করছি না। ডিজাইন সিম্পল একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড একটা নিয়ে ওখানে একটা কিছু কোনো একটা জায়গায় লিখে দিলে ওইটাও একটা ডিজাইন হয়, যদি আমার ওইখানে কিছু একটা উদ্দেশ্য থাকে, ওইটাও ডিজাইন হবে। আচ্ছা। হ্যাঁ, ডিজাইন ডিজাইন মানেই সেটাই, ইউনিক। আচ্ছা, ঠিক আছে ভাই। আচ্ছা, ম্যাকগুলো মনে হয় একটু ভালো লাগতেছে। যাই হোক, ওইগুলো তো কার্টুনিস্ট ম্যাক, মানে রিয়েলিস্টিক তো হবে না। ঠিক আছে ভাই, সুন্দর হয়েছে। এটা মনে হয় একটু, এটা মনে হয় একটু উপরের দিকে তুলছেন, যে হ্যাঁ, আপনার এগুলো একটু মনে হয় উপরের দিকে তুলছেন, হ্যাঁ এলিপস গুলো না, এই যে এলিপস গুলো একটু কপি করে আপনি উপরের দিকে তুলছেন, একটু বড় করে উপরের দিকে তুলছেন, এই জন্য এদিকে একটু কম এদিকে কম দেখা যাচ্ছে, আর আর এখানে একটু বেশি দেখা যাচ্ছে। শুধু শুধু কপি করে চারপাশে সব অল্টার সে ভেতরে বড় করলেই হয়তো। যাই হোক, এটা যতটুকু অরিজিনাল সুন্দর হয়েছে। হ্যাঁ, 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 এখানে ৩ ধরনের আছে। গেল না। পেন টুল দিয়ে করলে একুরেট হয় না এগুলো। ওই ওই ইলিপস আমি করছিলাম, ইলিপস আর পলিগন, সরি, রাউন্ড রাউন্ড একটা টুল দিয়ে। আচ্ছা, আমি দেখা যায় জি, ফারজানা আপু। হ্যাঁ, শোনা যাচ্ছে। জি। হ্যাঁ, ব্যানার ব্যানার মেকার, বুঝতেছি না আর কিছু। আচ্ছা, যাই হোক, ও আচ্ছা, না, ও আহ, এই আচ্ছা, এই যে সুগন্ধটা আমি এইভাবে করছি, রাউন্ড একটা ট্যাঙ্গেল টুল নিয়ে ওটা একটু বাড়াইছি, আমার রেডিয়াসটা আমি 100% করছি, যাতে একটু রাউন্ড গুলো বেশি হয়। হ্যাঁ, হ্যাঁ, ফারজানা আপু, শুনতে পাচ্ছি। এতটুকু বাকি। তারপর এই টিপস টুল নিয়ে, এই যে দাদা এভাবে করছি আমি। হ্যাঁ, ফ্যান টুল দিয়ে একুরেটলি করা যায় না। হ্যাঁ, একদম ঘুমাবো। বিধিনিষেধ এগুলো এগুলো
এগুলো খুব ইজিলি আসছে বুঝছেন। আচ্ছা, এখান থেকে যে কালো যেটা আছে ওইখান থেকে তা ইঁদুর লাভ দিছে আমার গায়ের উপর। আর এটা মনে হয় আজ পর্যন্ত, হ্যাঁ, এদিকের সাথে ওইদিকে তার মিল আছে। আমি একটু হাইড করে তার কালার দিই, যে কালার দিলাম। তারপর এগুলো রেক্টেঙ্গেল তো নিয়ে এভাবে ড্র করছিলাম মাত্র। কুমকুমাপুর দেখতে পাচ্ছেন, মানে এইভাবে। আমার এটা এদিকে যতটুকু যাক, শুধুমাত্র এই পর্যন্ত না গেলেই হলো, কারণ ওখানে আমার একটা রেক্টেঙ্গেল আছে। আমি মানে এইটা, হ্যাঁ, এটা ড্র করছি। তারপর হচ্ছে এইটা, এই বড়টা আগে ড্র করলাম, তারপর ছোটটা। তো এতটুকু করতে পারবো, বা আমি এতটুকু আঁকলেও ছোট সমস্যা নাই। অনেকগুলো লেয়ার হয়ে গেছে। এটা হচ্ছে এই আর কি, মানে যদি কপি কপি করে ড্র করেন আর নিজের আইডিয়া থেকে যদি করতে চান, তখন একটু চিন্তা ভাবনা করে করতে হবে। আর সবচেয়ে ভালো হয় যদি খাতায় পেন্সিল দিয়ে বা কলম দিয়ে একটা স্কেচ করেন, তখন আপনি একটা ইউনিক ইউনিক একটা ইলাস্ট্রেশন করতে পারবেন। এই যে আমার এই কালারের যতগুলো ছিল একদম এই পর্যন্ত, অনেকগুলো। না, পেন্সিল দিয়ে বা কলম দিয়ে যদি একটা ছবি আঁকেন, ওই মানে এভাবে বিল্ডিং এর মতো করে আর কি, ওইটা এঁকে যদি আপনি ছবিটা স্ক্যান করে অথবা ক্যামেরা দিয়ে ছবি তুলে তারপর এখানে কম্পিউটারে নিয়ে আসেন, ছবিটা এখানে ওপেন করে ওটার উপর আঁকলে মানে ইউনিক একটা ডিজাইন হবে আর কি, ইউনিক ইলাস্ট্রেশন হবে। যে ওই দিন পরশু দিন আমরা যেভাবে লোগো তৈরি করলাম আর কি। এই যে আমি কন্ট্রোল ই চেপে আমি সবগুলো লেয়ারকে এক করলাম, এই যে একটা জায়গায় হয়ে গেল। তো আমি এটাকে যদি রাস্টারাইজ করি তখন আর ওই দাগগুলো থাকতেছে না, হয়ে গেল। আচ্ছা, তো এরপরে এগুলো আমি এগুলো অবশ্যই এভাবেও করতে পারি, পেন টুল দিয়ে এভাবে আঁকতে পারি। আমি শিফট চেপে ধরে আঁকতেছি বুঝছেন, যাতে সোজা করে হয়। যেহেতু একই কালার, এই জন্য আমার মানে টেনশন করতে হচ্ছে না হচ্ছে কি হচ্ছে না। একই কালারের জন্য আমি যে কোনো দিকে আমি নিয়ে যেতে পারি। তো এটাকে একটু অ্যাঙ্গেলটা চেঞ্জ করে আর কি, পর্যন্ত এখানে একটু আমি শিফটটা ছেড়ে দিলাম না, আমি যখন এটা অ্যাঙ্গেল কিউজের মতো করে যখন শিফটটা ছেড়ে দিলাম, এবার আবার শিফটটা চেপে ধরবো। এই যে সবখানে আমি শিফট চেপে ধরে আছি, সোজা করে যেন হয়। তো এখানে শিফটটা আমি ছেড়ে দিলাম, এখানেও ছেড়ে দিলাম, এবার আবার শিফটটা চেপে ধরবো, এখানে আবার ধরলাম।
ওখানে কিছু মিলাই দিলাম। এই যে কুমকুমাবু দেখছেন? তো আমি এটা হাইড করে ওই কালারটা মানে ছেড়ে দিলাম। তো ওইটা হয়ে গেল। তো একটা হচ্ছে এইটা, এই যে এইটা, আরেকটা হচ্ছে দুজনেরটা। দুইটা দেখি, এই যে দুইটাকে ধরে আমি ওই বোমটা দিয়ে ওইটাই হয়ে গেছে। তো অনেক অনেক ইজি একটা কাজ যদি কপি করি আর কি, কিন্তু নিজের আইডিয়া থেকে যদি করতে চাই কীভাবে আগুন মাথায় আসবে না। ঘুমাবো তো আপনি এভাবে অনেকগুলো ছবি প্র্যাকটিস করবেন, বুঝছেন? কপি করে করে, যেখানে আরও অনেক ধরনের আছে। এই যে আমরা কিন্তু হয়তো এগুলো এখনো পারবো না, তবে চেষ্টা চেষ্টা করলে একটু সময় নিয়ে যদি আমরা করি, দেখা যাবে যে হয়েই গেল। যেখানে অনেকগুলো দাগ লাগবে, মানে একটা বিল্ডিংয়ের জন্য অনেকগুলো লেয়ার লাগবে, ওই লেয়ারগুলো গ্রুপ করতে হবে। এখানে একটা বিষয় দেখা যাচ্ছে, কিছু কিছু বিল্ডিং প্রায় সেম, এই যে যেমন এটা আর এটা সেম একই, তারপর হচ্ছে এটা আর এটা সেম, ঠিক ঠিকভাবে এই যে এটা আর এটা প্রায় মিলে যায়, একই একই সেম, আর এটার সাথে এটা এটা মিলে যায়। এগুলো যদি প্র্যাকটিস করেন না, মানে যদি কিছু কোনোভাবেই যদি ছবি তৈরি করতে পারেন ইলাস্ট্রেট করে, অনেক ভালো লাগবে। আর এই ধরনের কাজগুলো অনেক দামও হয়, শুধুমাত্র সিম্পল ইলাস্ট্রেশনগুলোর জন্য। আমি যদি দেখি ইনফোগ্রাফিক আছে, আর ইনফোগ্রাফিক ইলাস্ট্রেশনগুলো আস্তে এইভাবে করা হয়। এই যে এই ধরনের ইলাস্ট্রেশনগুলো যদি করতে পারেন, এগুলোতে অনেক ডিমান্ড আছে, যে ইনফোগ্রাফিক ইলাস্ট্রেশন। মেসেজ কোথায় দিয়েছিলেন? না, আছে নাই তো। আপনি কি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছেন? শুধুমাত্র তো ছবিটা আছে আপনার, আরেকটা দিয়েছেন, ওইটা তো ডিলিট করে দিয়েছেন। কিসের মেসেজ? যে এলিমেন্টগুলো আছে সবগুলো হচ্ছে ডিজাইনারের তৈরি করা। তো এই অ্যাপসগুলোর কারণে এখন আমাদের, হ্যাঁ, এই অ্যাপসগুলোর কারণে যে এখানে যে সহজে করা যায়, এই কারণে এখন এই কাজগুলোর জন্য ডিজাইনারের খুব বেশি প্রয়োজন হয় না। অনেকে এখান থেকে এখান থেকে করতে পারে, ডিজাইন স্কিল না থাকলেও। আর এই জন্য আমাদের যেগুলোর মধ্যে ক্রিয়েটিভিটি আছে, ক্রিয়েটিভিটি অ্যাপ্লাই করতে হয়। আর এগুলো অটোমেটিকলি করা যায় না, ওই ধরনের কাজ শিখতে হয় ডিজাইনারের জন্য। যেমন যেমন ব্যানার ডিজাইন, এখানে তো দেখলাম অনেক সুন্দর সুন্দর এলিমেন্ট যোগ করা যায় এই এই অ্যাপসটাতে, বুঝছেন? এগুলো এখনো আছে, খদর আছে, কিন্তু কয়েক বছর পর থাকবে না। এই জন্য আমাদের নতুন 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 কাজগুলো শিখতে হয়। কিন্তু নতুন নতুন কাজগুলো শিখতে গেলে আপনার এই কাজগুলোর উপর আগে একটু স্কিল, এই কাজগুলোর উপর আপনার অভিজ্ঞতা লাগবে। আপনার আপনি মানে এগুলো আগে আপনাকে শিখতে হবে, তারপর হচ্ছে আপনার ওই নতুন কাজ যেগুলো ট্রেন্ডি আর যেগুলোতে ক্রিয়েটিভিটি অ্যাপ্লাই করতে হবে, ওই ধরনের কাজগুলো আপনি করবেন। আর প্রথমত আপনাদের বেসিকগুলো দিয়ে শুরু করতে হবে। আমরা মূলত আমরা মূলত ওগুলোই করতেছি। আচ্ছা, এটা না, এটা শুধু আপনার জন্য না, মানে আমাদের সবার, যারা আমরা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করব, আমি, আপনারা বলেন আমি বলি, সবার জন্য হচ্ছে এটা। আমাদের মানে এখন টেকনোলজির যুগ, তো টেকনোলজিটা হচ্ছে একটা জায়গায় দাঁড়িয়ে থাকে না, সবসময় পরিবর্তন হয়। ওই যে আপনারা কিছুদিন আগে ফেসবুকে হয়তো পোস্ট দেখছিলেন যে আগে যে মুভিগুলোতে ভিডিও করা হয়তো হচ্ছে আপনার হেলিকপ্টার ব্যবহার করে, যেখানে একজন বা দুইজন মানুষের প্রয়োজন হতো, কিন্তু এখন আর ওইটা প্রয়োজন হচ্ছে না। এখন একটা ড্রোন দিয়েই অনেক সুন্দর ভিডিও করা যায়। মাত্র 8-10 বছরের ব্যবধানে এই মানুষগুলোর মানে কর্মক্ষেত্রটা মানে চলে গেছে। এরকম আর কি, টেকনোলজি চেঞ্জ হচ্ছে। তো ডিজাইনের ক্ষেত্রেও সেম। ডিজাইন আমরা ওই যে ফটো এডিটিং, যেমন ফটো ল্যাব কিছুদিন আগে যেটা ছিল, এখনও তো অবশ্যই আছে, ওই এডিটিংগুলো আগে করা যেত না, এখন কিন্তু ওগুলো অতভাবে করা যায় অ্যাপস দিয়ে।
প্রচুর প্র্যাকটিস করতে হবে যদি ক্রিয়েটিভ কিছু করতে চান। আপনার আমরা সবসময় আমাদের সবসময় আপডেটেড থাকা দরকার, কোন কোন ডিজাইন চলতেছে এখন, এটা সবার জন্য, প্রত্যেকের জন্য। আহ, ওই যে সাইটগুলো আছে বিহ্যান্স অ্যান্ড রিভল, এগুলোতে একটু দেখবেন, সবসময় প্রায় সময় দেখবেন কী কী ডিজাইন আসতেছে নতুন নতুন। আর আরও কিছু ব্লগ করতে হবে, ব্লগ 99 ডিজাইনেও পাওয়া যায়, মানে ডিজাইন রিলেটেড ব্লগ আর কি। আর ওগুলোতেও পাওয়া যায় যে বিহ্যান্স রিভলেও পাওয়া যায়, ওই ব্লগগুলো পড়তে হবে মাঝে মধ্যে। আর মিডিয়াম একটা আছে ব্লগ, মিডিয়ামেও অনেক ডিজাইন রিলেটেড, ডিজাইন সহ আর বিভিন্ন ধরনের বিভিন্ন রিলেটেড ব্লগ থাকে, ওগুলো পড়তে হবে। এজন্য আমি বলি ব্যানার সাইন আপ and for and উইন amazing। জি ভাই, মিডিয়াম এটা হচ্ছে আর্টিকেল পড়ার জন্য, আমরা ডিজাইন সম্পর্কে আরো অনেক কিছু বুঝতে পারবো। বুঝছেন? এটা দেখাচ্ছি, ওই যে বললাম না, আপনার প্র্যাকটিক্যালের সাথে আপনার থিওরিক্যালগুলো বেশি নজর দেওয়া দরকার একটু। 10 বেস্ট কম এক্সটেনশন ফর ডিজাইনার্স, এগুলো মনে হয়, আচ্ছা আমি সময় নিয়ে একটু দেখবো এগুলো, এগুলো আমারও দেখা হয়নি। এগুলোতে মাঝে মধ্যে এখানে যাবেন একটু, এখানে পড়ে দেখবেন আর্টিকেলগুলো। The most impressive river banner design related the product marketing। আচ্ছা, বেশিরভাগই ইউএক্স ব্যানার ডিজাইন অ্যান্ড অ্যাডভার্টাইজিং ট্রেন্ডস ইন 2017। আচ্ছা, 2017 সালের একটা আর্টিকেল। 2017 থেকে আমি যেই ডিজাইনগুলো দেখতেছি ব্যানার ডিজাইনের প্রায় সেম সেম একই ধরনের, একই ক্যাটাগরি। তো এইখানে যে টিপসগুলো দেওয়া হয়েছে, ওই টিপসগুলো হয়তো এখনও কাজে লাগতে পারে। আমি ওই যে ডিজাইন করার সময় আমি বেশি ট্যাক্স ইউজ না করার কথা বলছিলাম। একটা নিয়ম যেন আছে যে 20% নাকি 25%-এর উপরে ট্যাক্স যদি বেশি ইউজ করি তখন রিস্কটা কম হয়। তো যারা প্রমোট করবে ওই ব্যানার ডিজাইনটা নিয়ে, একটা তাদের প্রোডাক্ট প্রমোট করবে, ওটার জন্য ওটার পিছনে ডলার খরচ হবে ঠিকই, কিন্তু রিস্কটা একটু কম হবে শুধুমাত্র ডিজাইনের বেশি ট্যাক্স ইউজ করার কারণে। এজন্য কম ট্যাক্স ইউজ করে মানে ডিজাইনটা কীভাবে অ্যাট্রাকটিভ করা যায় ওই চেষ্টা করতে হবে যদি আমরা ব্যানার ডিজাইন করি। আচ্ছা, এটা আমি পরে একটু পরে দেখবেন, আপনাদেরকে এই লিঙ্কটা একটু দিয়ে দিই, এটা সময় করে আমিও পড়বো, আপনারা একটু কাইন্ডলি গ্রুপে দেন, সময় নিয়ে আমিও পড়ে দেখবো এটা। আচ্ছা, ফ্লায়ার আমরা দেখি, এটা এখনই করা যাবে না, আমাদের এতগুলো এলিমেন্ট সংগ্রহ করার নাই। এর ভিতরে পেজের শুরুতে যদি পারি এলিমেন্ট সংগ্রহ করে একটা কমপ্লেক্স ডিজাইন আমি এর পরে দেখাবো, এই ধরনের ডিজাইন করবো। ডিজাইনের মধ্যে আমি নিউজগুলো দেখি যেগুলো নতুন আসতেছে, আর ট্রেন্ডিং যেগুলো চলতেছে এই ধরনেরগুলো দেখি। কমতে হবে বারবার সব এটা না, এটা ব্রাশ দিয়ে করা না, এই ধরনের একটা ফন্ট আছে, আমরা দেখি এটা ফন্ট। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এগুলো ব্রাশ দিয়ে করা, অনেক ধরনের এলিমেন্ট অ্যাড করছে এখানে, ব্রাশ ইউজ করছে, অনেক ধরনের এলিমেন্ট অ্যাড করছে, একটা হিজিবিজি ডিজাইন লাগতেছে এটা।
খুব বেশি পছন্দ হয় নাই আমার। এখানে ফন্ট ইউজ করছে এই যে বিগ নুডল থিটলিং, পড়তে কষ্ট হয়। আচ্ছা, এগুলো তো ভাড়া যাবে না সোহেল ভাই? এখানে আমি একটু দেখি ব্রাশের কাজ আছে কিনা। এইখানে ওই যে আচ্ছা ব্যাকগ্রাউন্ডে কিছু আছে, ওগুলো ডাউনলোড করে নেওয়া যাবে। আচ্ছা, এইখানেও কিছু আছে। আমাদের মেবি এই ব্রাশগুলো না থাকলেও চলবে, মানে এগুলো আমরা ম্যানুয়ালি করতে পারি। এই যে এখানে এগুলো তো আমরা তৈরি করতে পারবো, আমাদের ফটোশপে তো আছেই। আচ্ছা, আমরা এখান থেকে এটা একটু করে দেখি। এটা করলে আমরা ফটোশপে যে শুরুতে কয়েকদিন যে কাজগুলো করেছিলাম ওই কাজ, ওখান থেকে কিছু কাজ এখানে হবে। এই যে ছবিতে এটার নিচের দিকে একটু ফিগার দেখা যাচ্ছে, বুঝছেন? তো ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে গেল। আমরা অনেকে হয়তো ভুলে গেছি এটা কিভাবে করতে হয়। এটা না সেদো না, এই যে আহ, লোকটার পেছনে আর কি, সরি পেছনে ওই নিচে বডিটা দেখতে পাচ্ছেন, এটা ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে গেছে। এটা এটা বলতেছি। এটা এটা হচ্ছে ফটোশপে করা। হ্যাঁ, এটাতে বিল্ডিং অ্যাড করতে হবে। আচ্ছা, ব্রাশও আছে এখানে। আচ্ছা ঠিক আছে, এই ছবিটাও আমি সেভ করি। তারপর দেখি কতটুকু হয়, হয়তো একদম 100% হুবহু নাও হতে পারে। এখানে যে ফন্টগুলো ইউজ করা হয়েছে, সার্চ না ফ্লায়ার্স ইনক্লুডেড। আচ্ছা, ফন্টের নাম তো নাই, ফন্টের নাম এখানে দেয় নাই। কলোনি ফর মোর আপকামিং ডিজাইনস, অন্য কোনো ফন্ট ইউজ করবো। আমি আর একটু দেখি আর কি ডিজাইন পাওয়া যায়। এগুলো ভালো যাবে, এগুলো আমরা জানি। এটাও ভালো যাবে খুব বেশি। এটা ডিজাইনটা সুন্দর হয় নাই, কালার কালার ইউজ করা ঠিক হয় নাই, এটাও তেমন সুন্দর হয় নাই। বিহান্সে নতুন পুরনো সবাই আছে, এজন্য সুন্দর ডিজাইনও আছে, আবার সুন্দর ডিজাইন নাই দুই ধরনেরও আছে অসুন্দর। এই যে যেমন এগুলো আমার মনে হয় এগুলো নতুন ডিজাইনার। এটাও করা যায়। আচ্ছা, আমরা এটাও করতে পারি, একটু দেখি ওটা। আচ্ছা, যেটা যেটা দাম কথা বলতে হবে এটাই করি। আচ্ছা সোহেল ভাই, এটা দেখেন তো একটু, এখানে কি কি ইউজ করা হয়েছে মূলত। এই যে ওয়াটার স্প্লেসিং আছে, ওয়াটার স্প্লেসিং গুলো পাওয়া যেতে পারে পিএনজি মোডে আর কি। আর এখানে ব্রাশগুলো, হ্যাঁ আমরা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা চাইলে আমরা করতে পারি। ঠিক আছে, আমি তো ওই ছবিটা ডাউনলোড করলাম, এটা কেটে দিই, এটা কেটে দিচ্ছি, এটা তো আর লাগবে না। এই যে সুগন্ধটা আমরা এই যে এটা করি।
A4 সাইজে আছে 561 500 সাইজ বা 500 সাইজের উপর হবে। আমরা 500 বাই 500 পিক্সেল একটা পিক্সেলস আচ্ছা এটা তো প্রিন্ট ডিজাইন এজন্য তার 300 হবে সিএমওয়াই। একটা ছবি লাগবে, ছবিটাও দাম করে। আচ্ছা আপনারা এটাও সংগ্রহে রেখে দেন, হয়তো পরবর্তীতে চাইলে ইচ্ছা করলে আমরা করতে পারি। জি শারমিন আপু, শারমিন আপু বলেন। জি বলেন। সাবমিট হলে হয়েছে, এখানে কি মানে রিপ্লাই কি আসছিল এখানে? সাবমিট হবে, সাবমিট করলে সাবমিট হবে। ওটার জন্য হয়ে গেছে মানে 28টা দেখতে পাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, এটা না আপনার মেলটা? আচ্ছা ঠিক আছে, এখানে আর একটা ইউজ করছেন, আর তাও কি আছে? একটা একটা আর ইউজ করছেন 24 এর পরে, মেল অ্যাড্রেসটা কি ঠিক আছে? আচ্ছা ওইটাও কি দিছেন? আচ্ছা 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 ঠিক আছে, এইটা এইটা এটা তো ইউজ করেন না? আচ্ছা হয়, আচ্ছা ঠিক আছে। এটা তো আপনি রেজিস্ট্রেশনের সময় দিছিলেন তাই তো? তাতে ওইটা দিতেন তো ভালো হইতো। আচ্ছা হ্যাঁ সোহেল ভাই। হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় যেটা দিছিলেন ওইটা হলে ভালো হতো আর কি। আচ্ছা আমি আহ, আপনারটা আচ্ছা আমি আপনাদের নামগুলো একটু নোট করে রাখি। আমি আপনাদের নামগুলো একটু নোট করে রাখি, যারা যারা এই ধরনের আলাদা মেল ইউজ করছে। সাইমন সুলতানা, তারপর হচ্ছে কুমকুম আপু। আচ্ছা তারপর হচ্ছে সোহেল ভাই, আব্দুল্লাহ সোহেল। আহ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তো এখানে আমার একটা ছবি লাগবে, এই ধরনের একটা ছবি লাগবে। আমি এটাও ইউজ করতে পারি।
সোহেল ভাই, এগুলো তো মনে আছে না, এই যে কাজটা করলাম? আচ্ছা, আচ্ছা। কে কে জয়েন করে? আচ্ছা। আহ, আমি এটা একটু রিমুভ করি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে। Oops, এই মাঝখানটা delete করতে হবে। হ্যাঁ, আমি যতটুকু হলো আর কি। এই ছবিটা এখানে নিয়ে আছে। হিসেবে একটা শুরু করি। আচ্ছা, আমাদের একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হবে। একটু এই কালারটা, এই কালারটা। আচ্ছা, আমি কপি করে রাখলাম। আমি একটা গ্রেডিয়েন্ট কালার, গ্রেডিয়েন্ট নিব। গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড থেকে দুইটা কালারের এরকম একটা নিলাম। আমি রিক্তাতে ওই কালারটা দিব যেটা আমি কপি করছিলাম, ওই কালারটা দিব। আর এইদিকে ওই কালারটা তো দিব, আর একটু নিলাম। কালার নিলাম। আচ্ছা, এটা সেভ হয়ে গেছে। আমি অ্যাপ্লাই লেয়ার মাস্ক দিয়ে এখানে নিয়ে যাই।
টেস্ট করে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, না করলে হয়তো আমি এখান থেকে নিয়ে আসলাম আর কি, একটু করে দেখলাম, না করলে হয়তো। হ্যাঁ, মোটল দিয়ে আনলে লেয়ার মাস্টার সহ আসবে আর কি। নিয়ে আসলে দেখি এটার কোয়ালিটি কেমন হয়। লেয়ার ম্যাক্স ছাড়া শুধু শুধু টেনে নিয়ে আসলাম। কোয়ালিটি কেমন, কোয়ালিটি তো আমার এটার সাথে এটা ভালো হচ্ছে, তাহলে এটা সেম হচ্ছে। এটাকে তাই না? এটা থাকুক তো এখন, দুটো পর্যন্ত মানে এই যে লেয়ার মাস্কটা অ্যাড করলাম, অ্যাড করে আমি গ্রেডিয়েন্টটা এখান থেকে গ্রেডিয়েন্টটা নিই। গ্রেডিয়েন্টটা এইখানেই আছে, আমি তাহলে এটাই নিতে হবে। ঠিক আছে। হোয়াইট ম্যাট হয়ে গেছে এখানে। যাক, সোহেল ভাই দেখছেন, এই যে এটা আমি এভাবে করলাম, মেবি আরেকটু নিচে নামানো লাগবে। তারপরে এখানে এবার ট্যাক্স লিখে দিই, বিবল অফ গেস্ট সার্চ, এটা মেবি মনস্টার গেস্ট সার্চ অনেক ছোট হবে, আমি 6 করে দিলাম। এটা ওপেন সার্চ ইউজ করতে চাই, আমি মনস্টারটা ইউজ করে দেখি। মনস্টার থেকে হবে বোল্ড, সেন্টারে লাইনটা হবে। এটা অ্যালাইন করা হয় না, তাদের যে ডিজাইনটা ওটা অ্যালাইন করা হয়, শুধুমাত্র এটার সাথে অ্যালাইন করা হয়েছে, ফেজের সাথে অ্যালাইন করা হয় না। আচ্ছা, এবার প্রেজেন্স এটা লিখে দিই। প্রেজেন্স তারপর এটাকে আমি
ট্র্যাকিংটা মানে স্পেসটা আমি বাড়াই দিই, 200 করে দিলাম। যদি ইচ্ছা করে দিই তাও হবে না, তাহলে আরো অনেক করতে হবে। 800 আমি 1600 করে দিই, তাও হচ্ছে না। ঠিক আছে, এখন হয়ে গেছে। Presents, এটার সাথে align হোক। Starts at 7 p.m. Free people for all present hour। আচ্ছা, একটা ইভেন্টের ডিজাইন। Starts at তবে এই কালারটা বোল্ড আছে, আমরা মিডিয়াম আর সেমি বোল্ড করে দিই। Free people for all, bless, আচ্ছা সরি, blessings hour আমার, blessings hour। তিনটাকে ডিস্ট্রিবিউট করি, ওকে, গ্রুপ করি এখানে। টাইম, এটা হচ্ছে স্টার্টিং টাইম। লেখাটা একটু লিখে দিই, প্রেজ অ্যান্ড ওয়ার্শিপ। প্রেজ, আচ্ছা এটা আলাদা আলাদা লাইনে লেখা হয়েছে, প্রেজ অ্যান্ড ওয়ার্শিপ। আমরা এখানে মনসেরাতের বোল্ড ইটালিকটা ইউজ করতে পারি। আমি 8 বা 12 করে দিলাম। এটা অবশ্য ওই ফন্টটা না, কালকে একটা ফন্ট ইউজ করছিলাম, ওপেন সেন্সটা দেখি, এটা ওপেন সেন্সই হবে। একটু বড়, সরু। তাহলে 17 করা যাক। এবার এটাকে কপি করি, কপি করে ওয়ার্শিপ লিখলাম, আর এন্ডটা আছে, এন্ডটা আলাদা করে লিখতে হবে, অনলি এন্ড। এটা একটু বোল্টের সাইডে সেমি বোল্ট হবে, সেমি বোল্ট ইটালিক দিলাম, সেমি বোল্ট ইটালিক। তারপর প্যারাডাইস লেখা থাকে, আমি এখানে নিয়ে আসলাম, নিয়ে আমি একটু কন্ট্রোল ট্রান্সফর্ম করি, এই যে এইদিকে এভাবে একটু সামান্য রোটেট করি, ওইটা সাইডটা একটু ছোট হয়ে গেল, যা হোক সমস্যা নাই। তারপরে ওরশিপটা ওই প্যারাডাইস লেয়ারটার নিচে হবে, কারণ এই যে এখানে দেখা যাচ্ছে যে এই লেখাটা ওইটার নিচে আছে, এই জন্য ওরশিপটা
ওরসিপের লেখাটার লেয়ার আমি নিচে মেরে দিলাম। তারপর অ্যান্ড অ্যান্ড এটা প্যারাডাইসটার নিচে হবে তো ছোট করে। একটা হাইড করে রাখি, এখান থেকে আমরা দেখে দেখে বলবো। তো এবার লেখাগুলোতে আমি আগে প্যারাডাইসটাতে একটা ইফেক্ট দিই। রাইট বোতাম ক্লিক করে আমি ব্লেন্ডিং অপশনে যাই, ব্লেন্ডিং অপশন থেকে গ্রেডিয়েন্ট ওভারলেটা দিই। গ্রেডিয়েন্ট ওভারলেটা দিয়ে আমি এখান থেকে কালার চেঞ্জ করি। এই কালারে ডাবল ক্লিক করলাম এখানে, আর আমি এখান থেকে এই কালারটা দিই, এই কালারটা দিলাম। মেবি এই কালারটা না হয়ে তারপর এটা চেঞ্জ করে দিলাম। এতটুকুই থাকুক। তারপর আমি বেভেলের নেমবস থেকে কিছু ইফেক্ট দিয়ে দেখি কেমন হয়। ওই দিকেই যাচ্ছে ব্ল্যাক কালারটা, আমি তো এই কালারটা দিই। আবার সফটেনটা যদি আমি অ্যাপ্লাই করি হচ্ছে না, এটা হচ্ছে না। কন্টাওয়ার অ্যাপ্লাই করে দেখি। হোয়াইট কালার একটু এক্সট্রা ইউজ করি। গ্রেডিয়েন্টের এখানে আমি আরেকটা কালার ইউজ করি, এইদিকে আমি একটু এই কালারটা আবার দিই। এই কালারটা দিলাম, দিয়ে আমি এটা একটু কমাই দিই, ওইদিকে নিয়ে যাই। এটা দিলাম। তারপর এই লেয়ার স্টাইলটা কপি করে আমি এইখানে ওয়ার্ডশিপ এখানে দিয়ে দিই, ফেস্ট লেয়ার স্টাইল ওখানে দিয়ে দিলাম। তারপর এন্ডটাতে কিছু দিতে হবে, ফেস্ট লেয়ার স্টাইল ওখানে দিলাম। আচ্ছা, এখানে একটু শ্যাডো লাগবে, আমার শ্যাডোটা দেওয়া হয় না, একটু শ্যাডো দিয়ে দিই। প্যারাডাইসের ওখানে যাই, ড্রপ শ্যাডোটা সাইজটা বেশি হয়ে গেছে, আমি কমাই দিই। ডিস্টেন্সটাও অনেক বেশি, আর আমি এখান থেকে অ্যাঙ্গেলটা এইটা করে দিব, করে দিয়ে সাইজটা সামান্য বাড়িয়ে 3 থাকুক, 3, আর ডিস্টেন্সটা আমি 1 করে দিলাম। 1 সাইজ থাকতে পারে। এখন মনে হচ্ছে ওইটার উপরে আছে, এরকম মনে হচ্ছে। তো ওইটার উপরেও ভাবে আমি এটার উপর যেন পড়ে, এই এন্ডটার উপর।
একটু বাড়িয়ে দেখি। ঠিক আছে, এখন এখন পারফেক্ট। কপি লেয়ার স্টাইল, ঠিক আছে, ওয়ার্ড সিপিও পেস্ট লেয়ার স্টাইল, লেয়ার স্টাইল। তারপর এনটাতে এনটাতেও সেমভাবে একই লেয়ার স্টাইল দিই, আগে ক্লিয়ার করি, তারপর লেয়ার স্টাইলটা দিই, পেস্ট লেয়ার স্টাইল। তো এই, আচ্ছা এটা ঠিক হয়ে গেল। এবার এটা ওই জায়গায় পড়বে। আচ্ছা সোহেল ভাই, বুঝতে পারছেন নেক্সট স্টেপগুলো আমাদের কি হবে? এই যে এগুলোর জন্য কি করতে হবে? হ্যাঁ, এটা ব্রাশ দিয়ে দিলেই হয়ে যাবে। আচ্ছা ওই হ্যাঁ 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 হ্যাঁ। ও ও ও ও, আচ্ছা আচ্ছা, না ওইটা না, এখানে ওইটা ওইটা হবে না। আমি না, প্যারাডাইসের উপর দিই, প্যারাডাইসের উপর। আচ্ছা আমাদের আলোটা মনে হয় এরকম। ঠিক আছে, মানে এভাবে লম্বা লম্বি একটা আছে, ওইটা একটু হার্ড হবে। আমরা এইটা দেখি, একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে কালারটা আমি হোয়াইট রাখি, হোয়াইট রেখে এটা নিলাম, নিয়ে আমি একটু, আচ্ছা, ঠিক আছে, 0% হার্ডনেস আছে। আমরা এটা অ্যাপ্লাই করলাম, সরি সরি, এটা তো লেখার উপরেই হবে। আর একটু বড় করা যাক। আচ্ছা, এখানে কোনো কিছুই নাই, এজন্য ওটা কাজ করবে না। সব লাইট, না না, স্ক্রিনটা নিলাম। এখন তো বাজারটি কমাই দিই। ঠিক আছে, মাল্টিপ্লাই, না মাল্টিপ্লাই না, স্ক্রিনেই রাখো। তারপর আরেকটা লেয়ারে, এই যে আরেকটা আমি ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম, এই যে এটা ব্ল্যাঙ্ক লেয়ারে এবার এভাবে ড্র করি। মোটামুটি মোটামুটি হয়ে গেছে মনে হচ্ছে, দেখা যাক ছবিটা। ওই যে ওটার মতো প্রায় হয়ে গেল সোহেল ভাই, দেখছেন? যদি একটু বড় করতাম, তাহলে আরো অনেক বেশি হয়ে যেত। না থাকুক, ওইটাই থাকুক, বেশি দেওয়া যাবে না। তারপর আবার দেখি আমাদের আরো কি কি আছে। ছবিটা হাইড করলাম। এখন হচ্ছে ওই যে নিচের লেয়ার লেখাটা, তারপর এই এই লেখাগুলো। এখন এই যে এই ব্রাশগুলো, এগুলো হচ্ছে তার পেছনে, ছবিটার পেছনে, বুঝছেন? এটার পেছনে আমরা নিউ লেয়ার দিয়ে এই নর্মাল লেয়ারগুলো কি দিতে পারি কিনা একটু দেখা যাক। ব্রাশ দেখি এখানে, এগুলো দিয়ে বরং মনে হয় হবে না, তারপর দেখা যাক। সোজা হচ্ছে না, বুঝছেন? দেখি, না এগুলো হবে না, একটু ওপাসিটি কমাতে হবে।
স্ক্রিন লাইট হ্যান্ড যদি করি তাহলে তো বেশি হয়ে যায়। ব্লার করলে হবে না, না এভাবে না। আচ্ছা, আপনার লেখাগুলো আগে রেডি করে দিই, রেডি করলে তা কিছু লোক দেখা যাবে, তখন ব্রাশ অ্যাকুরেট হোক বা না হোক, তা আমরা অন্তত কিছুটা হয়তো একটা রিয়েলিস্টিক লুক লাগবে। আচ্ছা, আমাদের এই লেখাটা একটু বড় বড় লাগবে, ওয়ার্ডশিপটা একটু বড় করি। এটা 17 আছে, আমরা 20 করে দিলাম। 20 আর কম। এনটাকে একটু এদিকে সরানো যায়, সেই জন্য করছি। ঠিক আছে, এবার এই লেখাগুলো লিখে দিই। দ্য পাওয়ার অফ গড। কোথাও ক্যাপিটাল। আমাদের এই ফোনটা নাই, আমরা অন্য একটা ফোন ইউজ করে দেখি, যদিও বা ওইটার মতো সুন্দর হবে না। The power of God। তাহলে ইউজ করা যাক। আমি 12 দিন, তবে এটার সাথে একটু লেগে যাবে লেখাটা। হিজিবিজি দেখাচ্ছে ওইটা। The power of God। আচ্ছা, এটাকে একটু অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিব, একটু রোটেট করি। এটাতে কিছু শ্যাডো দিয়ে দেখি কেমন লাগে। Shadow। আমি ওই লেয়ারের সেলটা ফেস্ট করে দেখি। ফেস করলাম, কিন্তু আমি এখান থেকে স্ট্রোকটা হাইড করে দিব। স্ট্রোকটা হাইড করে দিলাম। তারপর হচ্ছে পাওয়ার, এই যে গ্রেডিয়েন্ট, লেভেল, আচ্ছা গ্রেডিয়েন্টটা আমি হাইড করলাম। লেভেল এমবোস ওইটা হাইড করলাম, শুধুমাত্র ড্রপ জিরোটা থাকবে। আর আমাদের কিছু টেক্সট লাগবে আবার, এই টেক্সটগুলো। গ্যাস দ্য স্পিকার। ওপেন সানস বোল্ড হবে, অনেক ছোট একটা font। এটাতেও ট্র্যাকিংটা অনেক বেশি হয়ে যাবে, বেশি লাগবে। এখানে 0 আছে, আমরা 300 করে দেখি, তারপরেও কম হয়। আমরা যদি সাইজটা বাড়াই, 3 হলে তখন আরও বেশি সাইজ, আরও বেশি বেড়ে যায়। আচ্ছা, আমরা 3 রাখি, আর ট্র্যাকিংটা একটু বাড়াই। 400 যদি করি, 400 না, 350 নেই, 350 বোঝায়। তারপর ফাস্টার মেডিসিনস।
এটা অত লাগে। টেক্সটের নামগুলো আপনি কোনো একটা লেখা লিখলে ওইটা নামটা অটোমেটিকলি চলে আসে। আর মনে করেন এটা এই সেকশনটা হচ্ছে ওই গ্যাস্টের সেকশনটা, গ্যাস্টের নাম। তো এখানে আমরা গ্রুপ করে যে গেস্ট স্পিকার তার নামটা গ্রুপ করে আমরা একটা নাম লিখে দিব আর কি, গেস্ট নেম এখানে লিখে দিব। হ্যাঁ, এটা ও না না, ফন্টের নাম লিখতে হবে না। আর লেয়ারের লিখতে হবে না, তবে সে যাতে ইজিলি এডিট করতে পারে বায়ার আর কি, তাকে ফন্টের নামটা দিতে হবে। ফন্ট যদি না মিলে তখন তো আপনার লেখাগুলো মিলবে না, লেখার ডিজাইনগুলো। হ্যাঁ, ওয়াটারমার্কটা এই যে এনভা তো এটা। আচ্ছা, বোধ এটা আমি কপি করি, কপি লেয়ার স্টাইল, তাও এখানে একটা শেডো দিয়ে দিলাম। তারপর ওয়াজ ইট অনলাইন, আচ্ছা এইগুলো আছে। ওয়াজ ইট অনলাইন, এটা বোল্ড থেকে এক্সাবোল্ড সেমি বোল্ড হবে। ট্র্যাকিংটা একটু বেশি হবে, 100 যদি করে দিই। আচ্ছা 100ই থাকুক। তারপর হচ্ছে এটা দিয়ে দিই। এটাতেও ট্র্যাকিংটা একটু বেশি হবে, ট্র্যাকিংটা আমি এখানে 200 করে দিলাম। সেটা একটু বেশি আছে। এবার এটা হোয়াইট করে দেখি। আচ্ছা বেশি ছোট হয়ে, সরি বেশি বড় হয়ে গেল, আমি ছোট করি। মানে এইটা 3 আছে, আমি যদি 2 করে দিই, 2 করে দিলে বেশি বেশি ছোট হয়ে যায় না। ঠিক আছে, এতটুকু হলে এনাম। তাহলে এটাও 2 করে দিই। আমি এটাকে একটু কালারাইজ করি, এই কালারটা। তারপর আমাদের এদিকের ডিজাইনটা দামে 27। ড্র করলাম, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করবো মাঝামাঝিতে। এখানে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম। আর অ্যাঙ্কর পয়েন্টের হ্যান্ডেলটা আমি ভেঙে দিই। এখানে ক্লিক করে হ্যান্ডেলটা ভেঙে দিলাম। তারপর দুইটা সিলেক্ট করে সিলেকশন টুল নিয়ে আমি এভাবে এটা নিয়ে দিলাম। ওকে, তো এটার কালার হবে এই কালারটা। আমি এটাতে স্ট্রোক দিব, এফএক্স থেকে স্ট্রোক স্ট্রোক দিয়ে আমি পজিশনটা আমি ইনসাইড করে দেবো। ইনসাইড করে দিয়ে এটার কালারটা আমি হোয়াইট করে দিই। হোয়াইট করে দিয়ে আমি এবার সাইজটা থেকে 3 করে দিলাম। 3। এবার এখানে এই লেখাটা দ্য মে 22 থার্সডে, মে 22। হ্যাঁ,
ডি এটাকে আমি ইয়ে করে দিলাম, উপরের দিকে উঠে গেল, এই যে এখান থেকে এটা দিলে নিচের দিকে নামবে, আমি এটা করে দিলাম 7। তো আমরা একটু বড় করা যাক, 6 যদি করি 6 হবে। আমি ট্র্যাকিংটা এটা 0 করে দিই, 0 করলাম। আচ্ছা, তারপরে লিডিং মানে ওই যে লাইন স্পেসটাকে আমি কমাই দিলাম, 30 করার কারণে অনেক অনেক কম হয়ে গেল। ট্র্যাকিংটা 0 করলাম, এটা অটো আর কি, 0টা হচ্ছে অটো, মানে ওইটা ও বেশি ছিল তো, এই যে স্পেসিংটা বেশি হয়ে যাচ্ছে, এই জন্য আমি অটো করলাম, অটোটা হচ্ছে 0। আর এইটা একটু চেঞ্জ করে দেখি, এটাকে করা লাগবে হোয়াইট। আর এটা হচ্ছে সেন্টার অ্যালাইন, আচ্ছা সেন্টার অ্যালাইনই আছে। এখানে রেখে দিলাম দুইটাকে, আমি এটাকে সেন্টার অ্যালাইন করে দিই। তো এটা হয়ে গেল। আবার এটাতে একটা শ্যাডো লাগবে, আমি ডাবল ক্লিক করে শ্যাডো অ্যাড করি, শ্যাডো অ্যাড করলাম, দেখি শ্যাডোটা কতটুকু করলে, এটার কারণে বোঝা যাচ্ছে না। আচ্ছা, এইখানে আমি এটার শ্যাডোটা একটু দিয়ে দিই, সাইজটা একটু কমাই দিই, ডিস্টেন্সটাও কমাই দিই, স্পিডটা বাড়িয়ে দিই, ডিস্টেন্সটা কমাই দিই। ওকে, তো আমার আরও কি বাকি আছে, লেখা সবগুলো কমপ্লিট। হ্যাঁ, এখন শুধুমাত্র এগুলো। আচ্ছা, এই যে এইটাকে এটাকে কীভাবে করা যায়? হ্যাঁ, ব্রাশ ছাড়া তো পসিবল না। আচ্ছা, এই জায়গাতে একটা দরকার, আমি লেয়ার নিয়ে একটা লেয়ার নিলাম, ব্রাশ টুলটা নিয়ে আমি এখান থেকে নর্মাল ব্রাশের মধ্যে এই যে 0% হার্ডনেসের ব্রাশটা নিব, ক্লিক করলাম, ক্লিক করি, এটাতে আমি দিই ওভারলে করে দিলাম। আচ্ছা, ওভারলে করতে হচ্ছে, তাহলে আমি যদি স্ক্রিন করে দিই, ক্যান ডিফারেন্স দেওয়া হচ্ছে না, luminosity normal। আচ্ছা, তাইলে এক কাজ করা যায়, এই জায়গায় মানে এই লেয়ারে আমি এই কালার ব্রাশ নাকি আমি এই কালারের ব্রাশ একটু দিয়ে দেখি কেমন হয়। দিলাম, তাও বেশি হয়ে যায়, তো আমি সেক্ষেত্রে এটা ব্রাশের কাছে দিতে, ও মাই গড, এটাই হবে। তো আমি কালারটা আরেকটু ব্রাইট করি, ঠিক আছে, এদিকেও কিছুটা দিই, এদিকে আমি একটু ভয়েসটা বেশি করে দিলাম, এভাবে হবে। ওকে, তারপর এখানে আমি আরেকটা লেয়ার নিয়ে এগুলো কিভাবে ড্র করা যায়, সোজা হবে না,
এভাবে কিন্তু সোজা সোজা হবে না। তো যেটা করা যায়, আচ্ছা দেখি, সোজা তো সোজা তো হচ্ছে না। স্ক্রিন, সাবলাইট। তাহলে যেটা করা লাগবে, একটা লেয়ার নিয়ে হোয়াইট কালারে দিতে হবে। দেখি সফট লাইটটা দিয়ে দেখলাম, সফট লাইট দিলে তো ওইটার সাথে একেবারে মিলে যায়, ওভারলে দিলেও সাথে মিলে যায়। তো স্ক্রিন করে দিলাম, স্ক্রিন করে দিয়ে ওভাসিটি কমাই দিই। ওভাসিটি কমানোর কারণে, ওভাসিটি কমাইলে তো হয়। ইরেজার টুলটা, একটা ইরেজার টুলটা নিয়ে, আচ্ছা এটা নিতে হবে। ওভাসিটি একটু কমাই। অনেক বাঁকা হয়ে গেল, বুঝছেন, আমার এতে সোজা হয় না। আচ্ছা আরও কি কি আছে, এদিকে আছে আরও, এগুলো কীভাবে করা যায়? গাছগুলো যদি থাকতো তাহলে ভালো হতো আর কি। আমি এবার বাবালগুলো নেই, এটা নিলাম, এই যে বাবালগুলো। ওভারলে করে দিলে তখন হচ্ছে মানে আমার কালারটা তো কিছুটা ব্লু আইজ আছে, বুঝছেন। ওই ব্যাকগ্রাউন্ডে যেটা আছে ওইটার সাথে মিক্স হয়ে ওই হোয়াইট কালারগুলো একটু বেশি ফুটে ওঠে আর কি। মানে পেছনে যতগুলো আছে, তার পেছনে যতগুলো আছে ওগুলো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আমার ডিজাইনটা প্রায় হয়ে গেছে, এর থেকে আর বেশি লাগবে না, যতটুকু মাত্র এখানে কিছুটা আমি দেখি ওইটা কতটুকু করা যায়। এই যে এই ব্রাশগুলো আমি আরেক আরেকটা নিয়ে, হ্যাঁ হ্যাঁ, এটা আপনাকে দেখি, এটা দিয়ে মনে হয় হবে কিছুটা। না, এটা দিয়ে হবে না আমার, এখান থেকে এগুলো দিয়ে মনে হয় কিছুটা হতে পারে। বেশি বড় হয়ে যাচ্ছে। তারপরে ঠিক আছে, এগুলোতে ওভারলে দিলাম, ওভারলে দিলে হয়তো বেশি হয়ে যায়, আমি একটু ব্লার করে দেখি, দেখি কতটুকু হয়। তার মতো একদম, না এটা হয় নাই, এটা হবে না। আমি যদি স্ক্রিন করে দিই, স্ক্রিন করে দিলে মনে হয় কিছুটা হচ্ছে, আমি যদি ওভাসিটি কমাই দিই তাহলে মনে হয় কিছুটা কিছুটা হয়। ওটার মতো একদম, হ্যাঁ, এতটুকুই চলবে। আর এই কর্নারে কিছু লাগবে, এই কর্নারে একটা লেয়ার নিয়ে আমি দেখি ওভারলে করে দিলাম, না হবে না, এটা কেটে দিলাম। তারপর আমি এখানে ওই ব্রাশটা নিই, নর্মাল ব্রাশ, এই যে এখান থেকে এটা
এটা নিয়ে মনে হয় আমার কালার মনে হয় যে এই ধরনের ছিল, এটা নিয়ে আমি তো এই কালারটা করে দিই, এই কালারটা না, তারপর এটা নিলাম, এটা দিয়ে এবার সফট লাইট দিয়ে দিই। সফট লাইট করলে আচ্ছা এই কালারটা আছে না, এই কালারটা সুন্দর নয়। তো এখানে তাহলে হোয়াইট কালারই দিই, হোয়াইট কালার দিলে ভালো হবে। হোয়াইট কালার দিয়ে আমি এটার চেঞ্জ করে দিই, ওভারলে করে দিলাম। কালারটা একটু চেঞ্জ করে দিই, ওভারলে সফট লাইট স্ক্রিন, ব্লু কালার থেকে কিছুটা নিই। ওপাসিটি কিছু কমাই দিই, তাও তো সুন্দর দেখাচ্ছে। এটা না, সফট লাইট টাইপ পারফেক্ট হবে। এই জায়গাতে মূলত আর তার লেয়ারের উপর এই জায়গাতে কি ধরনের দেওয়া যায়, আমি যে ইরেক্টার করলে খুব বেশি সুন্দর হচ্ছে না। আচ্ছা এই যে এগুলো এটাই দিই, যতটুকু হইলো আর কি। আমার এটা একটু চেঞ্জ করা লাগবে, এই যে এইটা। আচ্ছা ওই দিক থেকে মনে হয় ইরেজার টুল নিয়ে কিছুটা মুছে দিতে পারি, এদিকে ওয়াজিটা একটু বেশি হয়ে গেল। মোটামুটি যতটুকু হইলো আর কি, এতটুকু একটা করলাম। লাইটিংটা একটু ঠিক করা যেতে পারে। লাইটিংটা মনে হয় করছিল যে এইখানে নেবে, হ্যাঁ এইখানে এটাকে একটু হিসেবে একটু বড় করে দেখি। স্ক্রিন যাই হোক, একটা লেয়ার নিয়ে এটা স্ক্রিন করে দিই। স্ক্রিন করে দিলে লাইটিংটা একটু বেশি ফুটে ওঠে আর কি, বেশি হয়ে গেল। ঠিক আছে, আমার এই জায়গাতে, এই জায়গাটাতে সুন্দর হয় নাই। হ্যাঁ, তো যাই হোক, তো মোটামুটি কিছু করলাম চল ভাই। এখন একটু ছবিটার ব্যালেন্সটা কিছু করা যায় কিনা।
হচ্ছে গেস্ট স্পিকার হবে আর কি। তো এভাবে একটা পার্টি ডিজাইন বা ইভেন্টের একটা ডিজাইন করা যায় এভাবে। ছবিটার লিঙ্ক দিই না মনে কথা, এমনি কর্পোরেট ছবি লিখে সার্চ দিলে পাওয়া যাবে, এখান থেকে ডাউনলোড করছি। কর্পোরেট ইমেজ দেখি আছে কিনা। কর্পোরেট ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ওই ছবিটা তো আচ্ছা এখানে একটা আছে, মানে খুঁজলে পাবেন না তো, কর্পোরেট মানে বিজনেস সাইডের জন্য কিছু খুঁজলে পাবেন। এই যে এখানে চলে আসছে কর্পোরেট। আচ্ছা এখানে দিয়ে দিই রেজাল্ট মনে যাক। একটু দেখবেন আর কি, যতটুকু সুন্দর করে করা যায়। যদি করতে না, যদি নিজের আইডিয়া থেকে আনতে না, নিজের আইডিয়াতে আসবে না। তো এখান থেকে এভাবে আর যেভাবে যে ওয়েবসাইট থেকে কপি করলাম, ওইখান থেকে ছবি নিয়ে আপনার ট্রাই করবেন ওটার মতো করতে পারবেন কিনা, ব্রাশগুলো কেমন হবে একটু আইডিয়া, একটু চিন্তা ভাবনা করলে বুঝে যাবেন ব্রাশগুলো কেমন হবে। যেমন এই ব্রাশগুলো, এগুলো হয়তো সে কাস্টম ব্রাশ ইউজ করছিল, তো আমাদের ওইগুলো ইউজ করতে হয় না, মোটামুটি কাছাকাছি গিয়েছে। আর এই বাবলগুলো কাস্টম ব্রাশ ইউজ করতে হয় না, এগুলো নিজেই তৈরি করা যায়। শুধু তৈরি করে একটু ব্ল্যান্ড মোডটা চেঞ্জ করে দিলেই হয়। ঠিক আছে, মনে হয় আমার ডিজাইনটা কমপ্লিট। আমি এখন সবগুলো লেয়ারকে একটাতে করি, একটাতে করে আমি কপি করব। শিফট কন্ট্রোল অল্টার প্রেস করলাম, ওই যে একটা জায়গায় কপি হয়ে গেল। এখন আমার এই লেয়ারগুলো না না হলেও চলবে। আহ, আমি এই ছবিটা ডিলিট করে দিই, যেখান থেকে আমি কপি করছিলাম ওটা ডিলিট করে দিই। ওকে, আমি ব্যাকগ্রাউন্ডটা একটু দেখি, ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে যেভাবে নিয়েছিলাম, একটা গ্রেডিয়েন্ট নিয়েছিলাম। এটা তো এখন লাগতেছে না, এটা এটা ডিলিট করে দিই। সবগুলো এতে আমি গ্রুপ করে রাখি, এই যে আমার এটা আসলো। এখন আমাদের যে ওয়াটারমার্ক দিতে, যাতে আমার ডিজাইন যাতে অন্য কেউ ব্যবহার করতে না পারে, ব্যবহার করলেও যাতে আমার নামটা থাকে, এটার জন্য ওয়াটারমার্ক ইউজ করা, একটা কপিরাইট দিচ্ছি। তো আমি লিখে দিই এলইডি, বোল্ট না বোল্ট, বোল্ট রাখি। কিছু দাগ দাগ কিছু দেওয়া যায়, নাকি পেন্টুল দিয়েই পারি। পেন্টুল এখানে ফিল কালারটা আমি ডান করে দিই, এসো কালারটা। সবাই বুঝতে পারতেছেন আমি এখন কি করতেছি? ওয়াটারমার্ক তৈরি করার চেষ্টা করতেছি এখন। যে নামটা লিখলাম, মানে যে ইউজ করুক, মানে আমি যে তৈরি করলাম আমার নামটা থাকবে আর কি। তো আমি এখানে এলইডিবির নাম দিলাম, কারণ স্টকটা আমি, মানে আমার ওয়াটারমার্কটা আমি কীভাবে তৈরি করবো এটা আমার আমার ইচ্ছা, আমি এভাবেও তৈরি করতে পারি, অথবা এখানে যেটা দেখলাম এই যে এভাবেও তৈরি করতে পারি। যাই হোক আমি এভাবেই করলাম। মার্চ করে রাস্তারাইজ করে ফেলি, এই যে এখানে যে আঁকলাম, তো এখানে এদিকেও নিয়ে যায়, তিনটাকে ডিস্ট্রিবিউট করলাম। ওকে, তো এটাকে আমি গ্রুপ করে, আমি মার্চ করে ডিরেক্টরি করতে পারবো। এটা হচ্ছে আমার ওয়াটারমার্কটা। আবার
এবার এটার উপর আমি ব্ল্যান্ডিং লেয়ার স্টাইল থেকে কিছু ইফেক্ট দিব যাতে ওটা আমাদের মতো দেখায়। ফিল কালার ফিল ওপাসিটি আমি 0% করে দিই, 0% না, একটু কম, একটু 24% করে দিলাম বা 20 করে দিলাম, একটু একটু দেখা যাচ্ছে 20 বা 25, আর একটু দেখা যাক 40 করে দিই, এতটুকু পর্যন্ত দেখা যাবে। আমি এখানে ড্রপ শ্যাডো থেকে ডিস্টেন্সটা 0 করে দিলাম, সাইজটা আমি কমাই দিলাম, না না এটা দেওয়া যাবে না। এখান থেকে ইনার শ্যাডো বা ইনার গ্লো বা আউটার গ্লো এরকম কিছু একটা দেওয়া যায়, সরি আর খাওয়া লাগবে, আউটার গ্লো দিছি, সাইজটা আমি কমাই দিই 1 করে দিলাম। আর এখানে আমি ব্ল্যাক করে দিব, ব্ল্যাক করে দিয়ে স্ক্রিনটা আমি নর্মাল করে দিব, নর্মাল করে দিলাম, নর্মাল করে আমি ওপাসিটিটা একটু কমাই দিব, আর এখান থেকে নকআউটটা একটু দেখি, না নকআউটটা নাম থাকবে, এটাই থাকুক। এই যে এইরকম এভাবে করা যায়। আউটারগুলো দিলাম কিছু একটু ভালো আছে, বাইরে যেন একটু কিছু গ্লো থাকে। তারপর ইনারগুলো যদি দিই, ইনারগুলো যদি আমি ব্ল্যাক করে দিই, স্ক্রিনটা যদি নর্মাল করে দিই, আর সাইজটা যদি কমাই দিই, সাইজটা কমাই দিলে হবে, সাইজটা কমাই দিই, না এটা এটা হবে না, এটা দিলে বেশি আমাদের এটাই এটাই পারফেক্ট। একটু রোটেট করি, রোটেট করে এতটুকু দিলাম, এটা হচ্ছে আমার ওয়াটারমার্ক। মনে হয় ওয়াসিল একটু বেশি কম হয়ে গেছে, আমরা আর একটু বাড়াতে পারি, আর একটু যাই ইফেক্টসে, ইফেক্টসে এই যে ফিল ওপাসিটিটা একটু বাড়াই দিব, আমি 50 করে দিলাম। ওকে, সুবাদটা বুঝতে পারছেন এখানে আমি কি কি ইউজ করছি? এখানে মূলত একটা লেখার পাশে এই ধরনের দাগ তৈরি করছি আর কি, বুঝছেন? তারপর কি করছি যে এখানে ওই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে জ্যাভিজি যদি হয় উঠাই দিতে পারবে, কিন্তু অনেক কাজ করতে হবে আর কি, উঠাই দিতে পারবে কিন্তু এগুলাতে হবে না। আমি স্ক্রিন করে দিই, স্ক্রিন করে দিলে মেবি ওভারলে, আচ্ছা ওভারলে আমি আবার আরেকটু এডিট করলাম, বুঝছেন? ব্লেন্ডিং অপশন থেকে ওভারলে করে দিলাম, ওভারলে করলে ও তখন মিশে যাবে আর কি ওইটার সাথে, এই যে এভাবে মিশে যাবে, এটা এরকম হলে আরো ভালো। আমি কি করছি আরেকটু আরেকটু বলি, লেখা জি রুয়া, হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই দেখাচ্ছি। এখানে তো একটা মাত্র আছে, আমি এক কাজ করি, এটাকে প্যাটার্ন বানাতে পারি না, ডিভাইন প্যাটার্ন, বুঝছেন? এই যে ডিভাইন প্যাটার্ন করলাম, এটা সরি এটা তো ছবিটা প্যাটার্ন হয়ে যাবে, তো আমি একটু আহ, বাকিগুলো হাইড করে শুধুমাত্র এটাকে প্যাটার্ন বানাবো। যেখানে দেখা যাচ্ছে, বুঝছেন, সাদা, এই জন্য খুব বেশি বোঝা যাচ্ছে না, তো এটাকে আমি প্যাটার্ন বানাই, না না আরেকটু বড় করতে হবে, বড় করে এতটুকু বড় করলাম, এটা হাইড করে রাখি। আমি দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এলইডি দেখাটা একটু একটু দেখতে পাচ্ছি। তো ডিভাইন প্যাটার্ন থেকে ওয়াটারমার্ক মানে একটা আমি প্যাটার্ন বানাচ্ছি, ওকে করলাম, ঠিক আছে। আমার এটা এই যে এডিতে গিয়ে ডিভাইন প্যাটার্ন মানে এটাকে আমি প্যাটার্ন হিসেবে ইয়ে করবো আর কি, নির্দেশ করব। তো আমি অন্য ছবিতে যাই, এই ছবিতে অথবা এইখানে, এইখানে আমি এই যে এখান থেকে লেয়ার অ্যাডজাস্টমেন্ট থেকে প্যাটার্ন, ওই যে এখানে এসে গেল, তবে এসে গেছে যদি একটু ছোট করে
ওই যে স্কেল ছোট করলে অনেকগুলো, তবে ফাঁকা জায়গাটা বেশি হয়ে গেছে, এই জন্য ওয়াটারমার্কটা একটু কম পড়তেছে আর কি। 50 আমি যদি 20 করে দিই, ওই যে এখন বেশি দেখা যাচ্ছে। 30 করে দিলে, হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন, আমি মূলত প্যাটার্ন করে দিলাম। আমি এটা যেদিকেই নিয়ে যাই না কেন সমস্যা নাই, এই যে এভাবে চলে আসবে, এভাবেই আসবে। তো আমি যদি একটা মাঝখানে নিয়ে আসি, মেবি আমার এখানে আরো কিছু অ্যাড করার দরকার ছিল। একটাতে করলে একটু ইয়ে হয়ে যায়, মানে কম হয়ে যায়। ওয়াটারমার্ক অনেক কম কম হচ্ছে। ওয়াটারমার্ক বেশি হলে তাদের এডিট করতে অনেক কষ্ট হবে, যারা মানে কপি করতে চায় আর কি আমার ছবিটা, তাদের এডিট করতে অনেক কষ্ট হবে। তো সেক্ষেত্রে আমি যেটা করতে পারি, একটু দেখি আমার এইটা, তাকে আমি এতটা করতে পারি। তারপর দেখা যাক, আমি এডিট থেকে একটু, সরি, ইমেজ থেকে একটু থ্রিম করি, মানে শুধুমাত্র ওইটা থাকবে, থ্রিম করলাম। এটাকে আবার প্যাটার্ন করি, এডিটে গিয়ে ডিভাইন প্যাটার্ন, ওয়াটারমার্ক, ওয়াটারমার্ক টু, আমি এখানে একটা দিলাম। তো এবার এখানে অ্যাড করে দেখি, আচ্ছা আমি এখান থেকে এডিট করতে পারবো। ওয়াটারমার্ক টু হচ্ছে এটা, এখন বেশি হয়ে গেছে, ঠিক আছে, এখন বেশি হয়ে গেছে। যদি 30টা যদি কমাই, 20 করে দিলে অনেক বেশি হয়ে যায়। 50 যদি করে দিই, হ্যাঁ হ্যাঁ, এতটুকুই। 40 করে দিই, 40, 30, মানে আমার এটা এখন আর অন্য কেউ ইউজ করতে পারবে না। ইউজ করতে পারবে, আমার ওয়াটারমার্ক থাকবে আর কি। তো আমার এখন আর এটা লাগবে না, আমি কেটে দিলাম। এবার আমি এখান থেকে একটা ওয়াটারমার্ক ইউজ করবো, সলিড কালার, সরি সলিড কালার না, প্যাটার্ন, এই যে চলে যাচ্ছে। আমি এখানে দিব হচ্ছে 30, 30 অথবা 40, যাই দিই, 40 দিতে মেবি একটু ভালো, হ্যাঁ, এই যে চলে যাচ্ছে। এতটুকু হলেই ওকে করলাম। ওকে করে আমি তৈরি করলাম হচ্ছে একটা, ওইটাকে প্যাটার্ন করার কারণে আমার এটা যেদিকেই নিয়ে যায় না কেন ওগুলো চলে আসতেছে। তো যাই হোক, ঠিক আছে সুকান্তদা, আপনারা এটা তৈরি করার চেষ্টা করবেন আর কি। এই ডিজাইনটা হয়তো আমার এটার মতো হুবহু নাও হতে পারে, যেমন আমারটাও হুবহু হয় না ওই ছবি, অরিজিনাল ছবিটার মতো। আপনারা যতটুকু পারেন, আমি মেবি ওটা দিছিলাম মনে হয়, দিছিলাম তো মনে হয়, একটু দেখি, গ্রাফিক রিভারের একটা লিঙ্ক দিছিলাম, এই যে দিছিলাম গ্রুপে, গ্রুপে মনে হয় কেউ দিয়ে দিছে। ও আচ্ছা, না না ওইটা দিই নাই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাহলে আমি খুঁজে দেখি, ফ্লায়ার, আমরা মনে হয় ট্রেন্ডিং থেকে মনে হয় সিলেক্ট করছিলাম। এটা কোনটা? এই যে এটা সার্চ ফ্লায়ার বান্ডল, একটা ধর্মীয় ইভেন্টের ফ্লায়ার আর কি। কপি, তো মোটামুটি 4-5টা করলে এরকম আইডিয়া হবে, যে নিজের ইচ্ছে মতো একটা করার আইডিয়া চলে আসবে। ঠিক আছে, এটাও হোয়াটসঅ্যাপে দিয়ে রাখতে পারেন। আচ্ছা, তো এতটুকু আর কি, আপনারা যা করতে পারেন একেবারে 100% করতে না হলে যতটুকু করতে পারেন গ্রুপে পোস্ট করবেন। আর আপনারা একটু একেবারে ডিজাইনগুলোতে কমেন্ট করবেন কার ডিজাইনটা কেমন লাগতেছে। শুধু পোস্ট করার মধ্যে দায়িত্ব শেষ হয়ে যায় না অবশ্য, তো কমেন্ট করতে হবে, এক্ষেত্রে আপনাদেরও
আপনার একটু ইন্সপিরেশন আসবে, আর ভুলগুলো জানতে পারবেন। আমরা যদি ডিজাইন করতে নাও পারি, কিন্তু আমাদের তো একটা পছন্দ অপছন্দ আছে। তো ডিজাইনটা আমার পছন্দ হইলো কিনা ওইটা হয়তো আমি বলতে পারি ডিজাইন না পারলে। তো সেক্ষেত্রে মনে করেন আপনার ডিজাইনে আমি কমেন্ট করলাম, মানে আমি ডিজাইন পারি না, তারপর কমেন্ট করলাম যে এই জায়গাতে আমার একটু পছন্দ হচ্ছে না, তখন আপনি বুঝতে পারবেন তার মানে কাস্টমারের এই জায়গাতে হয়তো পছন্দ না হতে পারে। এ কারণে কমেন্ট গুলো জরুরি, আপনারা একটু একেবারে পোস্টে কমেন্ট করবেন। হ্যাঁ, 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 সেটাই আর কি। উম, এখান এগুলো কিন্তু অনেক উপকারে আসবে এখান থেকে যদি আপনার এই চর্চাগুলো করেন। আচ্ছা, তো ঠিক আছে দাদা। হ্যাঁ, 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 অনেক গ্রুপ আছে এরকম, গ্রাফিক ডিজাইন অনেক অনেক গ্রুপ আছে। আপনারা ওই গ্রুপগুলো ফলো করতে পারেন, ওই গ্রুপগুলো ফলো করবেন আর মাঝে মধ্যে ডিজাইন করলে ওগুলোতে আপলোড করবেন। তবে কোনো কোনো গ্রুপে একটু অনেকে ইনসাল্ট বেশি করে, বুঝছেন, ওগুলোতে মাথা মানে মন খারাপ করবেন না যদি আপনারা ডিজাইন দেন আর কি। প্রায় দেখি মানে খুব ইনসাল্ট করে, হাহারি দেয় এরকম।